এই মুহূর্তে আপনারা দেখছেন আরামবাগ টাইমস। আমি আছি আরামবাগ গৌরহাটি মোড়, যে সুধানীল সিনেমা, সেই সুধানীল সামনে। আজকের যে মিছিল, আরজি কর হসপিটালের মহিলা চিকিৎসক মৌমিতা দেবনাথ, তাকে নৃশংস ধর্ষণ করে যে খুন, সেই খুনের প্রতিবাদে আজকে এই মহিলারা পথে, সেই মহিলাদের পথে এই যে মিছিল সরাসরি দেখাচ্ছি। দেখতে থাকুন আরামবাগ টাইমস ফেসবুক লাইভ পেজ। দেখুন হাজারে হাজারে মহিলারা আজ পথে নেমেছে এবং চারিদিকে মহিলারা কোচি থেকে একেবারে আবাল বৃদ্ধ বনিতা সমস্ত মহিলারা আজ পথে। দেখতে থাকুন আরামবাগ টাইমস ফেসবুক লাইভ পেজ। আমি কুশ কুমার পারে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা গৌরহাটির মোড়, যে সুধানীল সিনেমা, সেই সুধানীল সিনেমার সামনে থেকে সরাসরি দেখাবার চেষ্টা করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আরামবাগ টাইমস। দেখতে পাচ্ছেন এই রাস্তার দুই দিকে মহিলাদের লাইন, যারা এই মিছিলকে সমর্থন করছে, এই নারকীয় হত্যার প্রতিবাদে যারা রাস্তায় নেমেছে, সেই সব মহিলারা আজকে রাস্তায় যায়। দিদি, কি বলবেন আজকের যে মিছিল, প্রতিবাদ মিছিল ডক্টর মৌমিতা দেবনাথের, কি বলবেন এই বিষয়ে? এইভাবে আমাদেরও মেয়ে আছে, আমরা গর্জে উঠতে চাই, আমরা এর সঠিক বিচার চাই। এই প্রশাসনের বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়াতে চাই, গর্জে উঠতে চাই, যাতে আমরা আমাদের মেয়েরাও সুরক্ষিত থাকতে পারে। আমরা এখনো এই স্বাধীন ভারতবর্ষে স্বাধীন হতে পারিনি। আপনাদের কথা, আপনারা কি নিরাপত্তায় ভুগছেন? হ্যাঁ, অবশ্যই। একটা মেয়ে তার সুশিক্ষা সে পাচ্ছে না, সে এইভাবে রাতে এভাবে বেরোতে পারছে না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমরা যারা নারীরা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারি, আমরা সুষ্ঠু শিক্ষা পেতে পারি, স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারি। রাত বলে বা রাতের গভীর অন্ধকারেও আমরা যেন সুষ্ঠু স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারি। একদমই তাই। মানে আজকে যদি একটা ডাক্তার, তিনি যদি এই অবস্থায় মারা যান, এই অবস্থায় তাকে ধর্ষণ করে মারা হয়, তাহলে সাধারণ মানুষ, একটা এই যে বাচ্চা ছেলে, তাদের কি অবস্থা হবে? এই নিয়ে কতটা ভাবছেন? এই নিয়ে হ্যাঁ, অবশ্যই আমরা গার্জেন, আমাদের তো খুবই চিন্তা হবে। আমরা মা বাবা, আমরা একটা মেয়ের মা, আমি খুবই চিন্তিত আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে। যদি এইভাবে দিনের পর দিন এই ঘটনা ঘটতে থাকে, তো তাহলে আমরা কিভাবে আমাদের মেয়েদের কিভাবে আমরা নিরাপত্তা দেব? এইভাবে সরকার ও প্রশাসনও কিছু ব্যবস্থা নিচ্ছে না। এইভাবে আমরা সত্যি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা মেয়েরা স্বাধীন হতে পারছি না, আমাদের স্বাধীনতার অন্তরা আছে। বাচ্চা মেয়েটি আছে, এই মেয়েটির জন্য কোনো ভবিষ্যৎ সুরক্ষা না ভবিষ্যতে কোনো সুরক্ষা নেই। না, সমাজ কোনোভাবে সুরক্ষিত করতে পারছে না। এই বাচ্চা মেয়েটি, এদের জন্য কোনো সুরক্ষা না, কোনো পুরুষের কাছ থেকে পাচ্ছি না। তো তাই তো আমরা আজকে আমাদের রাস্তায় নামতে হয়েছে, পথে নামতে হয়েছে এই গভীর রাতে মেয়েদের নিয়ে। অবশ্যই এই স্বাধীনতার আগের দিনে আমরা স্বাধীনতাহীনতাই ভুগছি একেবারে। রাতপহলির স্বাধীনতা, দিদি কি বলবেন? রাতপহলির স্বাধীনতা, আপনারা কতটা স্বাধীন? আমরা নিরাপত্তা চাইছি, যাতে মেয়েরা রাস্তায় বেরোলেও আমরা যেন নিরাপত্তাভাবে চলাফেরা করতে পারি। ও সবার কাছে এটাই আবেদন। একেবারেই তাই। শুনতে পেলেন যে নিরাপত্তাহীনতায় ভুগছেন। আজকে রাস্তায় কেন নেমেছে, পথে কেন নেমেছে এই মহিলারা, সেইটাই আজকে যে একটা ডাক্তার, তিনি যদি ধর্ষিতা হতে পারেন, তিনি যদি ধর্ষিতা হয়ে নির্মমভাবে খুন হতে পারেন, তাহলে সাধারণ মানুষের সুরক্ষা কোথায়? প্রশাসন কি করছে এবং রাজ্য সরকার কি করছে, সেই বিষয়ে দেখুন আমরা সরাসরি দেখাচ্ছি আরামবাগ টাইমসের পর্দায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন আজ মহিলারা রাস্তায়। আমরা এখানে পেয়েছি আরো একটা দিদিভাইকে। দিদিভাই, আজকে মেয়েরা রাস্তায়, কি বলবেন? আজকে কেন রাস্তায় নামতে হলো? আরজি কর কাণ্ডে মৌমিতা দেবনাথ, যিনি চিকিৎসক হিসাবে সুপ্রসিদ্ধ হতে পারতেন, তার উপর যে নারকীয় অত্যাচার হয়েছে এবং তাকে খুন করা হয়েছে, তার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদে সামিল হয়েছি। যিনি সব খুন, সব ধর্ষণই নিন্দনীয় এবং ভীষণ রকম প্রতিবাদযোগ্য, এটা বাস্তব। কিন্তু দিদি কাছাকাছি আসুন আপনারা। আমার প্রশ্ন, আজকে যিনি ডাক্তার, যিনি
খুন হয়েছেন ধর্ষিত হয়ে নৃশংসভাবে। একইভাবে চোপড়া কাণ্ডও হয়েছিল। একইভাবে আমাদের এই রাজ্যে বানতলা থেকে ধানতলা থেকে একেবারে চোপড়া হয়ে এই যে আরজিকর, কিন্তু আজকে আরজিকর কাণ্ড হতে এত রাস্তায় মানুষ নামলেন, চোপড়া কাণ্ডে কাউকে দেখলাম না। তাহলে চোপড়া কাণ্ডে যিনি সাধারণ মহিলা, যিনি ধর্ষিত হয়েছিলেন, তার জীবনের থেকে এনার জীবনের মূল্যটা কি একটু বেশি হয়ে গেল? না, জীবনের মূল্য তো সবারই একই, সেটা কখনোই বলতে পারি না। অনেকেই বলছেন যে আগে একজনের মৃত্যুতে আমরা এইভাবে রাস্তায় নামিনি, বা এত রাতে গভীর রাতেও আমরা এত মানুষ একসঙ্গে কেন? এটা হতে পারে যে দীর্ঘদিনের ক্ষোভ থেকে মানুষ এতটা ক্ষুব্ধ আজকে হয়েছে, এটা হতে পারে। আরেকজন মেয়ে, এই রাজ্যে কোনো নিশ্চয়তা নেই আরেকজন মেয়ে ধর্ষিত হবে না। যেখানে 3 মাসের বাচ্চা মেয়ে ধর্ষিত হয়, যেখানে স্কুলের বাচ্চা মেয়ে স্তন্যদানের শিকার হয়, যেখানে 80 বছরের মহিলা রেহাই পায় না, সেই জায়গায় দাঁড়িয়ে আর কালকেও যে হবে না বা আজকেই এই যে মেয়েরা রাত্রেবেলা বাড়ি ফিরবে, কোনো নিশ্চয়তা নেই। সেই জায়গায় আপনারা কি এইভাবেই আবার সংঘবদ্ধ হয়ে রাস্তায় বেরোবেন? অবশ্যই আমরা চেষ্টা করবো, আবার একইভাবে আমরা চেষ্টা করবো আবার রাস্তায় নামতে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিদি ভাইদেরকে, ধন্যবাদ যে এইভাবে যদি আবারও হতে থাকে আমরা আবার রাস্তায় নামবো, আবার পরবর্তী সময়ে এইভাবেই ঠিক এগিয়ে চলবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আরামবাগ টাইমস ফেসবুক লাইভ পেজ। সরাসরি দেখছেন আরামবাগ টাইমসের পর্দায়। দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে গৌরহাটির মোড়, যে সুদানীল সিনেমা বাসুদেবপুর মোড়, যেখান থেকে এই প্রতিবাদ মিছিল আরজিকর হসপিটালের কর্মরত চিকিৎসক মৌমিতা দেবনাথের যে ধর্ষণ করে নৃশংস খুন, সেই খুনের প্রতিবাদে আজ মহিলারা রাস্তায়, সেই রাস্তায় দেখতেই পাচ্ছেন মশাল জেলে প্রতিবাদ মিছিল বেরিয়েছে। দেখতে পাচ্ছেন সরাসরি আরামবাগ টাইমসের পর্দা। আমি বলছি আমাদের ছেলেরা মিছিলটা বন্ধ করো, মেয়েদের মধ্যে দূরত্ব রাখো, আগামী মিছিল। আজকে রাত্রে আমরা নেমেছি মেয়েদের অধিকারের জন্য, তো দয়া করে পুরুষ ছাড়া কোনো অধিকার প্রতিষ্ঠার কথা এখানে আসছেই না। সবাই আমরা সমান, কারণ আমরা চাই ঠিকঠাক ভাবে মিছিলটা যাতে এগিয়ে যায়। সরাসরি দেখছেন আরামবাগ টাইমস ফেসবুক লাইভ পেজ। বিচার কর, আরজিকরের মাথা ধর, আরজিকরের মাথা ধর, বিচার কর, আরজিকরের মাথা ধর। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদিকে যেমন ধর্ষিতা, অন্যদিকে নর রাক্ষস, যাকে বলা হয় নর খাদক, সেই জায়গাটায় দেখতে পাচ্ছেন। এইখানে আজকের যে মহিলারা যে মিছিল, প্রতিবাদ মিছিল বার করেছে, সেই প্রতিবাদ মিছিল দেখতে পাচ্ছেন একদিকে নর খাদক যে মহিলাদিকে কিভাবে হাঙরের মতন ছো মারছে, আর অন্যদিকে ধর্ষিতা মহিলা যে সাজানো হয়েছে সেইটাও দেখতে পাচ্ছেন যে তিনি কতটা আতঙ্কিত, যার গোটা চেহারা রক্তাক্ত করে দিয়েছে এই নরখাদক। দেখতে পাচ্ছেন সেইটাকে সাজানো হয়েছে। সরাসরি দেখছেন আরামবাগ টাইমস ফেসবুক লাইভ পেজ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আরামবাগ টাইমসের দর্শকদেরকে বলছি, আপনারাও আপনাদের মতামত জানাবেন, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। হাজার হাজার মানুষকে শেয়ার করে চালিয়ে দিন, এই খবর পৌঁছে দিন সকলের কাছে। দেখতে পাচ্ছেন
এই মধ্যে দেখতে পাচ্ছেন নরখাদক, যাকে সাজানো হয়েছে নরখাদক। এই যে নরখাদক এবং ওই যে ডাক্তার রূপে যে মহিলাকে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন, সেই মৌমিতা আদক রূপে দেখতে পাচ্ছেন, মৌমিতা আদক ডক্টর চিকিৎসক যে মৌমিতা আদক যাকে সাজানো হয়েছে। এবং এই যে নরখাদক যে পশু মানবিক রূপ থেকে পশুর রূপ ধরেছে দেখতে পাচ্ছেন। সরাসরি দেখেছে আরামবাগ টাইমসের পর্দায়। কী হবে আজকে প্রতিবাদ মিছিলে এই যে আরামবাগের মহিলারা পথে নেমেছেন, সরাসরি দেখতে থাকুন। সরাসরি দেখছেন আরামবাগ টাইমসের পর্দায়, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, কমেন্ট করুন আমাদের যে আরামবাগ টাইমসের দর্শকরা। দেখুন শুধু যারা মিছিলে হাঁটছে তারাই নয়, আশেপাশে কয়েক হাজার মহিলা পুরুষ সকলেই দাঁড়িয়ে আছে, কিন্তু একান্ত এইটা মহিলাদেরই মিছিল। তাই মহিলারাই এটাকে সংঘবদ্ধ করে যে আজকের মিছিলে শুধু আজকে আরামবাগ নয়, গোটা পশ্চিমবাংলা জুড়ে এই মিছিল শুরু হয়েছে, এই প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। দেখতেই পাচ্ছেন অনেকেই বলছেন হয়তো যে এটা শুধু একদিনের মিছিল বা একদিনের মোমবাতি, একদিনের মৌন মিছিল, তা নয়। আজকের যে মহিলারা সরাসরি শুনলেন যে না, আজকে একদিন নয়, যদি আবারও কোনো দিন ঘটে এই মৌমিতা কাণ্ড, আরজিকর কাণ্ড, আমরা আবারও প্রতিবাদ করব, আবারও রাস্তায় নামবো। সরাসরি দেখছেন আরামবাগ টাইমস ফেসবুক লাইভ পেজ, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন যে বয়সের কোনো সীমা নাই, রাতের দখল নীল মেয়েরা দেখতে পাচ্ছেন, মেয়েদের জন্য পথে মেয়েরা, নীরবতা নয় সরবতা নিয়ে রাতের দখল নিক মেয়েরা দেখতে পাচ্ছেন, মেয়েদের জন্য পথে মেয়েরা। ঠিক আছে, কোনো অসুবিধা, এই জায়গাটা দিয়ে যাচ্ছে না, এই জায়গায় রাত্রি যত বাড়বে আওয়াজ তত উঠবে, তত জোরে ভালোবাসা বাঁচবে নাকি ঘৃণা ও থাপ্পড়। দেখতে পাচ্ছেন একেবারে কি বলবো যে খুব কম বয়সী মেয়েরা থেকে শুরু করে সকল বয়সের মেয়েরা দেখতে পাচ্ছেন। এই যে নররাক্ষস দেখতেই পাচ্ছেন, এই যে ওরা আওয়াজ হবে বলতে পারবে না। বলছি আজকের উদ্দেশ্যটা কি একটু যদি বলেন। ওদের দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন আরামবাগ টাইমসের পর্দায় যাকে সাজানো হয়েছে সেই ডক্টর অর্পিতা। আজ যদি ডাক্তার অর্পিতা দেবনাথ এইভাবে ধর্ষণ হয় রাস্তায়, তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ আপনারাই কমেন্ট করে জানাবেন। আজকে শুধু এই আরজিকর নয়, পশ্চিমবাংলার মধ্যে অনেক জায়গায় এরকম ঘটনা ঘটেছে, যেখানে ধানতলা থেকে বানতলা এবং 80 বছরের বৃদ্ধা চোপড়া থেকে আরজিকর, এইখানে আজকে আরজিকরে পৌঁছেছে এবং এই আরজিকরে শুধুমাত্র ডাক্তার ধর্ষিত হয়েছে বলেই আজকে পথে মেয়েরা। এইটা কি তারা কি ভাবছেন, কেন এই জিনিসটা করছে? একটা সাধারণ মানুষ যদি এইভাবে নির্যাতিত হয়, সাধারণ মানুষ কি করবে? তারা তো আদৌ
ভেবে উঠতে পারছেন না। আজকে ডাক্তার যদি ধর্ষিত হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, রাজ্য সরকার কোথায়, কিভাবে কি ব্যবস্থা নেবে, এই নিয়ে আজকে মেয়েরা পথে নেমেছে। আপনাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট জানাবেন, আমাদের যে কমেন্ট বক্স আছে আপনাদের কমেন্ট আপনারা জানাবেন, আপনাদের মতামত জানাবেন। আরামবাগ টাইমসের দর্শক যারা দেখছেন এই মুহূর্তে সরাসরি আরামবাগ টাইমস ফেসবুক লাইভ পেজ। দেখেছেন এই যে নির্মমতার চিত্র দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে ছবিটা তুলে ধরেছে আজকে, অনেক লোক জানে আরামবাগ জুড়ে যে শহর জুড়ে যে প্রতিবাদ যে রাজ্য জুড়ে এই প্রতিবাদ হয়েছে, এই ধর্ষকদেরকে মিটিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন কিভাবে দেখতে পাচ্ছেন কিভাবে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন সাজানো হয়েছে যেভাবে। দাদা আপনি একটু সামনে থেকে সরে যান। দেখতে পাচ্ছেন কেমন নরখাদকের মতন ঝাঁপিয়ে পড়ছে মহিলা ডাক্তার রুবি, যাকে সাজানো হয়েছে তার উপরে কেমন ঝাঁপিয়ে পড়ছে। আমরা এই মুহূর্তে পাশে পেয়েছি এক দিদিভাইকে। দিদিভাই কি বলবেন আজকে এই মিছিলকে কতটা সমর্থন করছে? রাস্তায় কেন বলছি এখানে কেন দাঁড়িয়েছেন সেটাও জানেন না? কেন আপনি আরেকজনকে ডাকছেন? উনি কে হন আপনার? তাহলে আপনি আপনার মেয়েকে নিয়ে রাস্তায় এলেন, কারণটা না জেনে কেন এলেন? জানি সবই, বলতে হবে আজকে ঘটনার জন্য মায়েদের মুখের ভাষা আটকে যাচ্ছে। কি করে বলবে তারা এরকম একটা ঘটনা? তাদের চোখে জল আসছে। কেন করেছে সরকারের? তো এটা তো কাদের দোষ? এটা তো তাদের তো দেখা দরকার। তাদের নিশ্চয়ই কোনো ঝামেলা, তাদের কোনো মানে অসতর্কতার তো জন্য জিনিসটা হয়েছে, দোষ সম্পূর্ণ তাদের। আপনি বলুন কি বিচারটা চাইছে? আমরা চাই যারা এই চক্রান্তের জন্য জড়িত আছে, যারা এই মেয়েটা মরার জন্য যারা দায়ী, তারা যেন শাস্তি পায়। আমরা এই বিচারটা চাই ঠিকঠাক হবে এবং তদন্তের সঠিক অগ্রগতি চান। সঠিক যারা করেছে, যারা খুন করেছে তারা তো খুনই একজন। এরকম আপনি কিসে পড়ছেন? আমি একজন মেডিকেল স্টুডেন্ট হিসাবে একজন ড্রপ দিচ্ছি। আপনি হাড়ে বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি, আমিও তো মানে মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছি, এইচএস দিয়েছি এই বছর। একেবারে মেডিকেল কলেজের স্টুডেন্ট উনি, কিন্তু আজকে নিরাপত্তার মানে ভীষণ রকম নিরাপত্তাহীনতায় ভুগছেন। কারণ উনিও পড়তে যাবেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এরা চাইছেন যে ন্যায্য বিচার হোক এবং উপযুক্ত তদন্ত হোক। আপনি বলতে পারবেন না কিছু? কেন যাচ্ছেন? একটা দাবি নেই আপনার মধ্যে? এখানে অনেকেই আছেন যারা এসেছেন, রাত্রেবেলা এসেছেন, কিন্তু তাদের প্রতিবাদের ভাষা নেই, তারা শুধু হাঁটছেন। এটাও একটু অদ্ভুত লাগছে। তারা রাত জেগে এসেছেন, কিন্তু তারাও কি কোনো একটা শঙ্কা বোধ করছেন যে কোনো বক্তব্য রাখতে গেলে তারা কোনো বিপদে পড়তে পারেন? সাধারণ মানুষ তারা কিন্তু এখনো ভয় পাচ্ছেন। আমার ক্যামেরা পার্সন পুষকে বলবো একটু এগিয়ে যেতে। গলা ছেড়ে বলো সবাই মানুষ হয়ে বাঁচতে চাই। গলা ছেড়ে বলো সবাই মানুষ হয়ে বাঁচতে চাই। গলা ছেড়ে বলো সবাই মানুষ হয়ে বাঁচতে চাই। মেয়েরা রাতের দখল নাও, ধর্ষকদের চিতা সাজাও। মেয়েরা রাতের দখল নাও, ধর্ষকদের চিতা সাজাও। মেয়েরা রাতের দখল নাও, ধর্ষকদের চিতা সাজাও। মেয়েরা রাতের দখল নাও, ধর্ষকদের চিতা সাজাও।
জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস আর্জিকর ধর্ষণ কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আর্জিকর ধর্ষণ কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আর্জিকর ধর্ষণ কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে নাটক ছেড়ে বিচার কর আর্জিকরের মাথা ধর নাটক ছেড়ে বিচার কর আর্জিকরের মাথা ধর নাটক ছেড়ে বিচার কর আর্জিকরের মাথা ধর মধ্যরাতে শোনো চিৎকার নিরাপত্তার চাই অধিকার মধ্যরাতে শোনো চিৎকার নিরাপত্তার চাই অধিকার মধ্যরাতে শোনো চিৎকার নিরাপত্তার চাই অধিকার পাতাল ফুঁড়ে আঁক তুলে দাও বিচার দাও শুলে পাতাল ফুঁড়ে আঁক তুলে দাও বিচার দাও শুলে পাতাল ফুঁড়ে আঁক তুলে দাও বিচার দাও শুলে এদিকে দেখো, এইদিকে দেখো। এদিকে দেখো। তোমার পিছনে মঞ্জিও আছে, নিয়ে চলে এসেছি। আপনি আপনার বাচ্চাকে সঙ্গে নিয়ে এসেছেন। আপনার বাচ্চা শিশু কন্যাটি কিসে পড়ে? ক্লাস 7। ক্লাস 7-এ পড়ে। রাস্তায় বেরিয়ে সে একা টিউশনি পড়বে, সে কতটা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে মনে করেন এই সমাজে? সবটাই নিরাপত্তাই লাগছে এখন, যেটা আমাদের সময় যেন মনে হচ্ছে ছিল না। আমরা নিজেদের মতো করে বেরোতে পারতাম। আজকে আমি কিন্তু সেইভাবেই ওকে ছেড়ে দিই, কিন্তু এই ঘটনার পর থেকে আমিও ভীত হয়ে যাচ্ছি যে আমি আমার মেয়েকে ছাড়তে পারবো না। এই ৭৮ বছরের স্বাধীনতা, আজও আমরা এইভাবেই থাকবো, এইভাবেই আমাদের মেয়েরা পিছতে থাকবে। সেই জন্যই তো আজকের এই প্রতিবাদ। একদমই মা তার মেয়েকে নিরাপত্তা দিতে পারবেন কিনা এই শঙ্কায় অস্থির। মা দুশ্চিন্তা করছেন যে মেয়ে যে পড়াশোনা করবে, মেয়েকে একা একা টিউশনিতে যেতে হবে, অথচ সেই মেয়ে আদৌ কতটা নিরাপদ সেই নিয়ে কিন্তু তাদের দুশ্চিন্তার অন্ত নেই। একজন মা হিসাবে, একজন অভিভাবক হিসাবে তিনি কিন্তু এখন আর এই সমাজের বুকে দাঁড়িয়ে আর তিনি নিশ্চিন্ত হতে পারছেন না। দেখুন, মায়েরাই বেরিয়েছেন। আবার আমরা দেখাবো মিছিলের অংশ। এখানে আমি একজন শিক্ষিকাকে পেয়েছি, আমি একজন শিক্ষিকাকে পেয়েছি, ওনারও একটি মেয়ে আছে, সেই মেয়ে পড়াশোনা করে, মা মেয়ে বেরিয়েছেন মিছিলে। এই সমাজ কি আপনারা চেয়েছিলেন? কি এই সমাজ কি আপনারা চেয়েছিলেন? একদম না, একদম না। এরকম সমাজ স্বপ্নেরও অতীত। একজন মেয়ে হিসেবে, মহিলা হিসেবে এবং সব থেকে বড় একজন গ্রোন আপ মেয়ের মা হিসেবে আতঙ্কিত এবং লজ্জিত যে এই সমাজের আমি একজন নাগরিক। এই বলতে গেলে এখন এটাও বলতে হচ্ছে যে এই রাজ্যে আমরা বাস করছি, কোথায় লুকাবো মুখ? আজ পথে আমরা নেমেছি, কিন্তু বড় দেরি হয়ে গেছে, কিন্তু আর যেন দেরি না হয় তার জন্য পথে নামা। চোপড়া কাণ্ড কিছুদিন আগেই হয়েছে, সেই ঘাস শুকোতে না শুকোতেই আবার এই আরজিকর কাণ্ড। আপনারা আজকে এই আরজিকর কাণ্ড, জঘন্যতম নৃশংসতম এই ঘটনার পর আজকে এইভাবে মানুষ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বেরিয়েছে। আপনি কি মনে করেন, যদি কারণ বিশ্বাস নেই এই রাজ্যে যারা বাসিন্দা অনেকেই তারা বিশ্বাস করতে পারছেন না, এই আন্দোলনের পরেও হয়তো দেখা যাবে আজকেই কোনো না কোনো জায়গায় মেয়েরা লাঞ্ছিত হচ্ছে। যদি এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি হয়, এইভাবেই কি রাস্তায় নামবেন? আবার 100 বার, যতবার হবে ততবার নামবো, ততবার আমার পাশাপাশি মা বোনেদের, আমার বন্ধুদের নামতে বলবো এবং দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় তার দাবি রাখছি, যাতে সেই খুনি, সেই ধর্ষক, সেই অসভ্য মানুষ যাতে ভয় পায়, এরকম কাজ যাতে না করে, তার যেন বুক শিউরে ওঠে, তার বাড়ির লোকের যেন বুক শিউরে ওঠে। তাই যতবার এরকম হবে ততবার আমরা পথে নামবো। আপনি কি মনে করেন, আমার ক্যামেরা পার্সনকে বলবো, রাস্তা অত্যন্ত খারাপ, এই রাজ্যে শুধু মেয়েরাই মানে নিরাপত্তাহীনতায় ভুগছে নয়, আমাদের পথ চলারও নিরাপত্তা নেই। তাই আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখে চলতে। আমার প্রশ্ন হচ্ছে,
মর্মান্তিক পরিস্থিতি, আদৌ কি জাস্টিস হবে? আদৌ কি নিরপেক্ষ তদন্ত আমরা এই রাজ্যে আশা করব? দেখুন, আশা তো রাখতেই হবে, যেহেতু এটা বিচার বিভাগীয় তদন্তের আওতায় পড়ে গেছে, এখন একটু ক্ষীণ আশা, মানে আমরা আশায় তো মানুষ বুক বাঁধে, আশা রাখছি, কিন্তু তার অনেকটা তো দেরি হয়ে গেছে, অনেক তদন্ত তো, অনেক তো প্রমাণ লোপাট হয়ে গেল ইতিমধ্যে। তবু যেহেতু বিচার বিভাগীয় হাইকোর্ট যেহেতু অর্ডার দিয়েছেন, মানুষ বলে কি যে আশায় বুক বাঁধে চাষা। আমরা মা হিসেবে, মেয়ে হিসেবে আশা রাখছি যে এর একটা বিচার হবে। আর সেটা যদি দুরস্ত হয়ও, এই যে এত লক্ষ লক্ষ হাজার হাজার মেয়ে রাস্তায় নেমেছে, এর একটা ইম্প্যাক্ট প্রভাব আমাদের সমাজে পড়বেই পড়বে, আমার এই আশা এবং বিশ্বাস। অনেক ধন্যবাদ আপনাকে। লগ্নজিতা তিনি একজন শিক্ষিকা, তিনি এবং একজন কন্যা সন্তানের মা। তিনি নিজেও কিন্তু আজকে মানে বলতে বাধ্য হচ্ছেন, এই সমাজ তিনি চাননি, এই সমাজ তিনি আশা করেননি। আজকে এটা আমাদের জন্য মোটেই এই বার্তাটা সুখকর নয়। আমরা কোন রাজ্যে বাস করছি, এটা নিয়ে বারবার প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে এখানে। হ্যালো, এই যে আজকে পথে বেরিয়েছে সবাই, আপনি কি মনে করেন, আপনার কি কন্যা সন্তান আছে? না, আমার কন্যা সন্তান নাই, আমার স্ত্রী এই লাইনে আছে এবং আমি যে কমিউনিটিতে থাকি সেই কমিউনিটির অধিকাংশ মহিলারা এসে মানে স্বেচ্ছায় অংশগ্রহণ করেছে। আমরা তার সহযোগী হিসেবে পাশে দাঁড়িয়েছি। আপনার স্ত্রীও যেহেতু একজন মহিলা এবং স্বাস্থ্যকর্মী, উনি নিজে একজন স্বাস্থ্যকর্মী এবং সক্রিয়ভাবে এসে অংশগ্রহণ করতেন স্বেচ্ছায় এবং নিজের কমিউনিটি থেকে সবাইকে বের করে নিয়ে আসতে পেরেছি। স্ত্রীকে কর্মজগতে পাঠিয়ে দিয়ে কতটা নিরাপত্তাহীনতায় ভোগে? অবশ্যই নিরাপত্তাহীনতা এবং আজকের পরিস্থিতি, আজকের পরিস্থিতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি আমরা কোন সমাজে বাস করছি। এই জায়গা থেকে একটা মুক্তি তো সবারই দরকার, সেই নিরাপত্তাটা সরকারকে নিশ্চিত করতেই হবে। অনেক ধন্যবাদ। একদমই তাই, উনি কিন্তু বলেছেন যে ওনার স্ত্রী নিজেও একজন স্বাস্থ্যকর্মী এবং উনি চিন্তা করছেন যে ওনার স্ত্রীকে চাকরি করতে পাঠিয়ে আদৌ কতটা নিরাপত্তা থাকবে, এ নিয়ে কিন্তু তিনিও সন্দেহ প্রকাশ করছেন। দাবি উঠছে পাতাল ফুঁড়ে আনো তুলে, অর্থাৎ যেখানেই অপরাধী লুকিয়ে থাকুক তাকে পাতাল ফুঁড়ে আনতে হবে, এই দাবি। হ্যালো হ্যালো হ্যালো, আপনি কন্যা সন্তানের বাবা, কন্যা সন্তানের বাবা, তাহলে কন্যা সন্তানের বাবা হিসেবে কি মনে হচ্ছে এই পরিবেশ আমরা চেয়েছিলাম? এই পরিবেশ তো আমরা চাইনি, আমরা একটা সুন্দর পরিবেশ চেয়েছিলাম, কিন্তু একজন ডাক্তার সেখানে চিকিৎসা করার জন্য যাচ্ছে, তারা আমাদের জীবন দান করছে, তাকে এরকম একটা ঘটনার সম্মুখীন হতে হলো। আমরা একটা জিনিসই চাই, সঠিক তদন্ত করে সঠিক এই নক্করজনক যে ঘটনাটা ঘটিয়েছে তার উপযুক্ত শাস্তি চাই। এরকম এমন শাস্তি হোক যে পরবর্তীকালে এরকম কেউ করার আগে 5 বার ভাববে। আমরা সঠিকভাবে চাই, আমরা একটাই জিনিস চাই, সঠিক তদন্তে সঠিকভাবে সঠিক মানুষ গ্রেপ্তার হোক এবং উই ওয়ান্ট জাস্টিস। সঠিক মানুষ গ্রেপ্তার হোক, এই আড়ালে যদি কেউ লুকিয়ে থাকে সে যেন ফাঁকি দিয়ে কেটে পড়তে না পারে। এই যে যিনি মারা গেছেন তার পিতামাতার যে কান্না, এই কান্না শুধু তার পিতামাতার নয়, আমাদের প্রত্যেকের। সে আমাদের প্রত্যেকের ঘরে নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে আমরা এটা চাই না। আজকে আর কিছুক্ষণ পর আমরা ঠিক 12টা বাজছে, স্বাধীনতা ৭৮তম স্বাধীনতা দিবস। আমরা এরকম স্বাধীনতা চাই না, যে স্বাধীনতাতে আমাদের মেয়েদের স্বাধীনতা লঙ্ঘন হবে, যে মেয়েরা আমাদের ধর্ষিত হবে তার উপযুক্ত শাস্তি পাবে না, এরকম স্বাধীনতা আমাদের দরকার নেই। আমাদের একটাই স্বাধীনতা, যে যদি সত্যি স্বাধীন হয়ে থাকি ৭৮ বছরে, একটাই শপথ হোক, অরিজিনাল যে খুনি সে সঠিকভাবে তাকে বার করা হোক এবং তার সঠিক শাস্তি চাই। একদম পলাশ ভান্ডারী
বিশিষ্ট বাচিক শিল্পী, উনি একজন কন্যা সন্তানেরও পিতা, উনিও চান সঠিক তদন্ত হোক, এই সমাজ তারা চান না। আমরা আরো একটু এগিয়ে যাব। আমাদের সঙ্গে আছেন মহিলা পুলিশ কর্মীরাও, যাদেরকে রাতে ডিউটি করতে হয়। মহিলা পুলিশ কর্মীরা ছাড়াও এখানে অনেক স্বাস্থ্যকর্মীও আছেন, অনেকে নার্সিং করছেন, তারাও আজকে এই মিছিলে পা মেলাচ্ছেন। অনেক ডাক্তারি পড়ুয়া, তারাও এখানে মিছিলে পা মেলাচ্ছেন। তারা সবাই চাইছেন একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিসের দাবিতে তারা কিন্তু আজকে রাতের আকাশ ভরিয়ে তুলেছেন, রাতের পথে তারা হাঁটছেন। আপনি একজন আপনি একজন ক্রীড়াবিদ, আপনি যেহেতু একজন ক্রীড়াবিদ, আপনার কাছে জানতে চাই, আপনি একজন মহিলা হিসেবে রাস্তায় বেরিয়ে আপনাকে খেলা প্র্যাকটিস করতে যেতে হয়, আপনার মা আপনাকে আজকে এই খেলা করতে পাঠিয়ে আদৌ কি নিরাপদে ঘুমোতে পারছে না? নিরাপদে ও এখন আর ঘুমাতে পারে না, ও এখন খেলা ছেড়ে দিয়েছে। নার্সিং কর্মচারী একজন, ও এখন আর খেলাধুলা করে না। আমিও একজন নার্সিং কর্মচারী, সেই হিসাবে আমি বলতে চাই আমরা সবাই নিরাপত্তায় ভুগি, আমরা হসপিটালেও নিরাপত্তায় ভুগি, আমরা নিরাপদ আশ্রয় খুঁজে বেড়াই। এটা আমাদের একটাই শুধু অধিকার, আমাদের জাস্টিস চাই, বিচার চাই, আমরা বিচার চাই, বিচার চাই, বিচার চাই, একদমই বিচার চাই, বিচার চাই, বিচার চাই, একটাই দাবি। আমি এখানে এইটার যিনি হোতা, সেই সন্দীপ রায়কে আমি সামনে পেয়েছি, যিনি আজকে গোসাই পরবের মাধ্যমে এই টোটাল বিষয়টাকে অর্গানাইজ করেছেন। সন্দীপ বাবুর কাছে আমি জানতে চাইছি, আমরা আজকে যারা পরবর্তী প্রজন্মকে রাখছি সমাজে গড়ার জন্য, আজকে তাদের জন্য আমরা কি আদৌ কোনো সুস্থ সমাজ রেখে যেতে পারছি? প্রথমত এই মিছিলের আমি উদ্যোক্তা নয়, এই মিছিলের উদ্যোক্তা কাকুলি চ্যাটার্জি। এই মিছিলের উদ্যোক্তা আমার দেশের, আমার আরামবাগের মা বোনেরা। আমরা শুধু গোসাই পরবটা আমরা পরিচালনা করি, আমরা চলতে পাকিয়েছি। এই দেখছেন আজকে হাজার হাজার মা বোনেরা বেরিয়েছে। বিশ্বাস করুন, এদের কোনো জাত নেই, এদের কোনো রং নেই, এদের কোনো ধর্ম নেই, এরা বিচার চাইতে বেরিয়েছে। যেখানে রাষ্ট্র স্তব্ধ হয়ে যায়, যেখানে রাজ্য স্তব্ধ হয়ে যায়, যেখানে আইন হাত তুলে নেয়, সেখানে মেয়েরা আজ তাদের হকের দাবিতে রাস্তায় নেমেছে, তাদের অধিকারের দাবিতে নেমেছে। ভাবতে লজ্জা লাগছে, স্বাধীনতা দিবস যখন পতাকা উঠবে, যেই সময়ে দাঁড়িয়ে স্বাধীনতার চুক্তি স্বাক্ষর হয়েছিল, সেই পূর্ণ লগ্নে আমার শহর, আমার দেশের হাজার হাজার মেয়ে তারা জাস্টিস চাইছে। এটা লজ্জার, এটা কলঙ্কের। রাষ্ট্র নেতাদের ধিক্কার যে তারা সেই নিরাপত্তা আমার রাজ্যের, আমার দেশের মা বোনেদের দিতে পারেনি। হাতরাস থেকে হাঁসখালি, দিল্লি থেকে গোঘাট, আরামবাগ থেকে কলকাতা, সর্বত্র এক চিত্র। আমাদের দেশের রাজ্য বলে কেন্দ্র, কেন্দ্র বলে রাজ্য। আমরা কেন্দ্র বুঝি না, আমরা রাজ্য বুঝি না, আমরা সিবিআই বুঝি না, আমরা সিআইডি বুঝি না। আমার মা বোনেরা আজকে যে সবার ওপরই বিরক্ত, তার প্রমাণ স্বাধীনতার সময়ে দাঁড়িয়ে গভীর রাতে অন্ধকারের প্রাচীর ভেদ করে আজ হাজার হাজার মা বোন রাত্রিতে বেরিয়েছে। একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ধর্ষকদের শাস্তি চাই। সে কোন রঙের, কোন দলের, ধর্ষকদের কোনো জাত হয় না, রং হয় না। তারা ধর্ষক, যেমন জঙ্গির জাত হয় না, তেমন ধর্ষকের জাত হয় না। আমার রাজ্য পুলিশ, সিবিআই, কেন্দ্রীয় পুলিশ সবার কাছে অনুরোধ, মহিলাদের সুরক্ষিত করুন। মহিলারাই হচ্ছে মহিষাসুর মর্দিনী। তাদের অসম্মান করে লঙ্কা কাণ্ড হয়েছে, তাদের অসম্মান করে কুরুক্ষেত্র হয়েছে। আমাদের দেশের প্রধান দুটো মহাকাব্যের মূলে দুই নারী শক্তি। কাজেই সাবধান, সাবধান, সাবধান। আমাদের
গদি থেকে ছুঁড়ে ফেলে দেবে মা বোনেরা। তাদের সুরক্ষা, তাদের সম্মান করুন। অনেকেই কুৎসিত আজকে ইঙ্গিত করছেন মেয়েরা মিছিলে নেমেছে বলে, তাদের ধিক্কার, তাদের লজ্জা, তারা আমাদের দেশের লজ্জা, রাজ্যের লজ্জা। যারা কুৎসিত ভাবে ইঙ্গিত করছেন তারা আরো বেশি ধিকৃত। তারা এই কথার মাধ্যমে আর একবার যেন ধর্ষণ হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছেন। আরেকবার যারা আজকে ধিক্কার জানাচ্ছেন এই মিছিলকে, তারা নিজেরাও এই কথার মাধ্যমে একবার এই সমাজকে ধর্ষণ। আমরা তো বলেছি আজকে যে দর্শক সেও মনে মনে ধর্ষকের ভূমিকা পালন করছেন। একেবারেই তাই, একেবারেই তাই। সেই আসলে ধর্ষক। অনেকে অসুস্থ করে আসতে পারেনি, ঠিক আছে, নৈতিক সমর্থন করুন, কিন্তু যারা মজা দেখছেন, যারা আজকে একগাদা মেয়ে রাস্তায় বেরিয়েছে তাদের দেখতে এসেছেন, আসলে তারাই ধর্ষক। একেবারে দৃষ্টি দিয়ে তারা ধর্ষণ করছে, একদম দৃষ্টি দিয়ে ধর্ষণ, মানসিকভাবে বিকৃত। এবং আমাদের রাজ্যে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আজকে বলেছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি, যে রাস্তায় নেমে নাটক বন্ধ করুন। আমাদের রাজ্যের বলেছেন স্বামীকে ঘরে সামলাতে পারবেন তো, এরাই আসলে ধর্ষক, এরাই আসলে ধর্ষক, এরা সমাজকে ধর্ষণ করে। তবে ভুলে গেছে তারা যে মা বোনেদের সত্যি কতটা, ক্ষমতা কতটা, সেটা আজকে আরামবাগের হুগলি জেলার মা বোনেরা প্রমাণ করে দিয়েছে। একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে যে যে দেশে আজকে নাইচে মধ্যরাতে বেরোতে হয়। তুমি বহুদিনের সাংবাদিক, রাত 12টা 1টার পরে এই মিছিল কবে কভার করেছো? স্বাধীনতার পরে কে কভার করেছে বলুন? আরামবাগে এই মিছিল কে কভার করেছে? শুধু তাই নয়, একজন মহিলা সাংবাদিক হিসেবে আমি নিজেও নিরাপত্তাহীনতায় ভুগি। এর থেকে লজ্জার আর কি আছে? এর ক্রেডিট গোসাই পড়বেন নয়, এর ক্রেডিট তোমার কাকুলি চ্যাটার্জির ক্রেডিট। কারণ সবার প্রথম ফোনটা আমি তোমাকে করেছিলাম যে দিদি এরকম একটা প্রোগ্রাম নেবো, তুই বলেছিলেন নে, আমার শরীর খারাপ, আমি অসুস্থ, হাঁটতে অসুবিধা হয়, আমি পুরোটা থাকবো। কাজে এর উদ্যোক্তা তুমি, এই উদ্যোক্তাই মেয়েগুলো, এই উদ্যোক্তাই মাগুলো। 75 বছরের একাধিক বৃদ্ধা এসেছে, তারা 6 মাসের সন্তানকে নিয়ে মা হাঁটছে, এর উদ্যোক্তা তারা। গোসাই পড়বের কোনো ক্রেডিট নেই। একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। শুধু তাই নয়, আমার যে ক্যামেরা পার্সন, ট্রেন 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 সামনে, রাস্তা অত্যন্ত খারাপ, ঘুরে পড়ো, ঘুরে পড়ে চলো। এবার আমি আমার ক্যামেরা পার্সন পুষ্কুবার পারে, তার কাছে আমি জানতে চাইবো, কারণ সেও কিন্তু 3টে সন্তান, কন্যা সন্তানের বাবা, এবং তার স্ত্রী, তাকে একা ব্যবসা সামলাতে হয়। তুমি আদৌ কতটা আজকে মেয়েদের ব্যাপারে নিরাপত্তাহীনতার যে বিষয়, কতটা তুমি মনে করছো? ম্যাডাম, আজকে আমি যে নিরাপত্তাহীনতায় ভুগছি তার আমার জ্বলন্ত উদাহরণ আমার 3টি মেয়েকে যে বিগত দিনে আমি মানুষ করেছি, যে কলেজ লাইফ, স্কুল লাইফ থেকে শুরু করে আজকে আমার 3টে মেয়ে কিভাবে কাটাচ্ছে, সেই জায়গায় আমি যে কতটা আতঙ্কে রয়েছি যে আজকে একটা ডাক্তার যদি এইভাবে রাস্তাঘাটে, এইভাবে হসপিটালে ডিউটিরত অবস্থায় যদি ধর্ষণ হতে পারে, তাহলে আজকে আমরা সাধারণ মানুষ কোথায়, কাদের কাছে সাহারা পাবো, কাদের কাছে সাহায্য পাবো? যদি সরকার, যদি প্রশাসন যদি আমাদের পাশে না আসে, এইসব সাধারণ মানুষদের পাশে না আসে, তাহলে আমরা কোথায় দাঁড়াবো, কার কাছে আমরা হাত পাতবো আমাদের নিরাপত্তার জন্য? আমি এই জন্যই বলছি, আজকের মানুষ, আজকে মহিলারা রাস্তায় বেরিয়ে আসুন। কেন বেরোবেন? আপনার মেয়ে আছে, আপনার সন্তান আছে, আপনার মা আছে, আপনার বোন আছে, তাদের জন্য, নিজের জন্য বাঁচতে গেলে আজকে নিজেদেরকেই পথে নামতে হবে। সেই সব মহিলারা যারা গর্জে উঠতে পারবেন, আজকে যদি গর্জে উঠতে না পারেন, আর কোনোদিনই এই সময় পাবেন না। একদিন দেখবেন আপনার বাড়ির মা, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার সন্তান একদিন রাস্তায় নির্মমভাবে ধর্ষণ করে ফেলে রেখেছে। এই নররূপী নর রাক্ষসগুলো যদি না আসতে পারেন, আপনারা আজকে যদি গর্জাতে না পারেন, আর কোনোদিন সময় পাবেন না। তাই বলছি, মায়েরা, দিদিরা, মেয়েরা, সকলকে বলছি, এবং সঙ্গে তাদের পরিবার পরিজন, দাদা ভাই, সকলকে আমি আহ্বান করছি, আজকের মিছিলে পা বাড়ান। আরও একটা বিষয়, আজকের মিছিলে যারা পা বাড়াননি, যাদের সংসারকে, মেয়েদেরকে ছাড়েন না, তাহলে জানবো প্রকারান্তে তারা এই ধর্ষক দিকে তারা কি বলবো, তাদেরকে জায়গা করে দিচ্ছেন, ধর্ষক দিকে তারা প্রশ্রয় দিচ্ছেন। কারণ এখনো দেখা যাচ্ছে আরামবাগ শহরের বুকেই অনেক বাড়ির লোক, অনেক মহিলারা, অনেক পিতা, অনেক দাদা কেউ বেরোয় না। যারা বেরোয় না, তাহলে কি বুঝবো তারা এই ধর্ষক দিকে প্রশ্রয় দিচ্ছে? তারাও কি প্রকারান্ত, তারাও কি ধর্ষক, তারাও কি খুনি, তারাও কি এই জিনিসটাই চাইছে যে কেন
না, কেন তারা বেরোবে না? আজকের সঙ্গে কেন এই মহিলাদের সঙ্গে যারা রাস্তায় নেমেছে, মা বোনেরা দেখতেই পাচ্ছেন, হাজার হাজার মা বোনেরা আজকে রাস্তায় নেমেছে। কেন নেমেছে? আজকে আপনার মেয়ে যদি রাস্তাতে এইভাবে ধর্ষণ হয়, তাহলে আপনি কি করবেন? তখন কার দুয়ারে যাবেন, কার জায়গায় যাবেন? তারা কি বলবেন? এই যে নারকীয় ঘটনা ঘটেছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সুস্থ সমাজ গঠন করতে গেলে নারীর নিরাপত্তা, নারীর সুরক্ষা রক্ষার জন্য আরামবাগের মহিলারা যেভাবে একত্রিত হয়ে পথে নেমেছে এবং এই আরজিকর যে বর্বরোচিত ঘটনা ঘটেছে তার উপযুক্ত বিচার চাই এবং অপরাধীর সমস্ত সমুচিত শাস্তি চাই। এই ধরনের ঘটনা এই সমাজে যেন আর কেউ না ঘটাতে পারে, এর তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি। আর সেই জন্যই আজকে আরামবাগের মহিলা সমাজ পথে নেমেছে, গর্জন করছে, চিৎকার করছে। আরজিকরের এই যে অযোগ্য অপদার্থ যে অধ্যক্ষ, তার অপসারণ চাই, তাকে অপসারিত করে সত্য ঘটনা উদ্ঘাটিত হোক এবং প্রকৃত দোষী যারা তারা সমুচিত শাস্তি পাক। আমরা একদম একটা শুভক্ষণে পৌঁছেছি, মানে যে সময়টায় স্বাধীনতার পতাকা প্রত্যেকের হাতে উঠে এসেছে, যে স্বাধীনতার পতাকা 12টা বাজছে, এই সময় প্রত্যেকের হাতে তেরঙ্গা এসেছে, কারণ 12টা বেজেছে, তাই প্রত্যেকের কাছে তেরঙ্গা। সম্মানীয় দর্শক, সরাসরি দেখুন, আপনারা দেখছেন আরামবাগ টাইমস। আপনাদের মতামত জানান যে আজকের এই যে প্রতিবাদ মিছিল, ধিক্কার মিছিল, যে মহিলারা পথে, কেন রাত্রে বেলায় মহিলারা পথে, এইটা আপনাদের মতামত আপনারাও আমাদের যে কমেন্ট বক্স আছে সেই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান। আজকের এই যে প্রতিবাদ মিছিল আপনাদেরকে আমরাও রাত জেগে দেখাচ্ছি, আপনারা শয়ে শয়ে শেয়ার করুন, ছড়িয়ে দিন হাজার হাজার মানুষের কাছে, যে আজকের দিক বিদন্তে ছড়িয়ে দিন যে আজকের যে এই প্রতিবাদ মিছিল, ধিক্কার মিছিল, যে আরজিকর মৌমিতা দেবনাথের উপরে যে পাশবিক অত্যাচার হয়েছিল, নারকীয় অত্যাচার হয়েছিল এবং ধর্ষণ করে তাকে খুন করা হয়েছিল, তারই প্রতিবাদে আজকে মহিলারা পথে। আজকে শুধু আরামবাগ নয়, আজকে শুধু ঘাটাল নয়, আজকে শুধু দেখতেই পাচ্ছে মহিলারা ছাদে রয়েছে, তারাও দাঁড়িয়ে দেখছে, তারাও সমর্থন করছে পরোক্ষভাবে। তারা প্রত্যক্ষ নাম মিছিলে হাঁটলেও তারা পরোক্ষভাবে সমর্থন করছেন, দেখতেই পাচ্ছেন তারা হাত নাড়ছে, তারা কতটাই মানে সহানুভূতির সঙ্গে আশেপাশে সব মহিলারা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। এইদিকে আমি যেদিকে বলবো এইদিকে একটু দেখাতে, মহিলারা দাঁড়িয়ে আছে, যে তারা তালে মিলাচ্ছে, মুখে আওয়াজের সঙ্গে আওয়াজ মিলাচ্ছে, তারা কতটাই মানে এই মিছিলকে সমর্থন করছেন দেখতেই পাচ্ছেন। চারিদিক থেকে দেখতেই পাচ্ছেন মহিলারা শয়ে শয়ে তালে মিলাচ্ছে, দেখতেই পাচ্ছেন, সরাসরি দেখুন হাজার হাজার মহিলারা আজকে পথে। আপনাদের মতামত কমেন্টের বক্সে জানান, কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানান। দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট থেকে একেবারে আবাল বৃদ্ধ বনিতার সকল মহিলারা আজকে পথে। একটাই কথা, আরজিকরের বিচার চাই, ধর্ষকদের বিচার চাই,
আপনারা কি চাইছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান, এবং এই যে লাইভ দেখছেন যারা আমাদের টিভির ওইদিকে তারা সরাসরি তারাও ছড়িয়ে দিন, দিক বিদন্তে ছড়িয়ে দিন, শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন। দেখতে থাকুন আরামবাগ টাইমস ফেসবুক লাইভ পেজ। দেখতে পাচ্ছেন প্রচুর নার্সিং স্টাফ আছে, তারাও এসেছে আমাদের সঙ্গে এখানেতে দেখতে পাচ্ছেন। এবং জাতীয় পতাকা লজ্জার বিষয় যে আগামীকাল 15ই আগস্ট স্বাধীনতা দিবস, সেটা শুরু হয়ে গেছে। একদিকে হয়তো পতাকা উঠছে আর এইদিকে মেয়েরা ধর্ষণ হচ্ছে, সেই প্রতিবাদে আজকে রাস্তায় দেখতে পাচ্ছেন যে মেয়েরা কতটা স্বাধীন নেই, স্বাধীনতাহীনতায় ভুগছেন। আজকে তারই জ্বলন্ত উদাহরণ পশ্চিমবাংলার বুকে দিকে দিকে চারিদিকে মহিলারা রাস্তায়, শুধু আরামবাগ নয়, ঘাটাল নয়, বর্ধমান নয়, পশ্চিমবাংলার কোনায় কোনায় আজকে মহিলারা রাস্তায় নেমেছে। দেখতেই পাচ্ছেন তারই চিত্র। আরামবাগ থেকে আমি সরাসরি দেখাচ্ছি কুশকুমার পাড়ে, আমার সঙ্গে আছে আমার দিদি কাকুলি চ্যাটার্জি। পায়ে পায়ে সবাই চলো মেয়েরা রাত দখল করো, একটাই কথা, পায়ে পায়ে সবাই চলো মেয়েরা রাত দখল করো। শঙ্করধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে দেখতেই পাচ্ছেন মহিলা কত স্বতঃস্ফূর্তভাবে বেরিয়েছে আজকে ধিক্কার জানাতে, এবং পেছনে রয়েছে পুরুষরাও রয়েছে, তারাও সকলকে সমর্থন করছে যে তোমরাও এগিয়ে চলো, আমরা তোমাদের পিছনে আছি। আজকে যারা আজকের রাতে, আজকের এই সময়ে এই মিছিলে যারা পা মিলাননি, যারা বাড়ি থেকে বেরোয়নি, তারা পরোক্ষে ধর্ষক দিকে একেবারে সমর্থন করছেন সেই সব ধর্ষণদের, যারা সেই সব ধর্ষকদের, যে তারা ঠিকই করেছে, তারা কেন বেরোয় না। কিন্তু যদি একদিন বন্ধু, একদিন ভাই, একদিন দাদা, যদি আপনাদের বাড়ির মেয়েরা যদি এই নারকীয় অত্যাচারের শিকার হন, তখন আপনি কোথায় দাঁড়াবেন? তখন এই মানুষগুলোকে আপনারা পাশে পাবেন না। আজকে যদি আপনি পা মিলান, তখন আপনাদের হয়ে গর্জে উঠবে এই সব মানুষগুলো, তারাই যারা আজকে পা মিলিয়েছে এই মিছিলে, এই রাতের মিছিলে যারা পা মিলিয়েছে। আজকে শুধু আরজিকর নয়, ধানতলা থেকে বানতলা, একেবারে যে কেবল 80 বছরের বৃদ্ধা সন্ন্যাসিনী, তাকেও ধর্ষণ হইতে হয়েছে এই পশ্চিমবাংলার বুকেতে। 6 মাসের শিশু, তাকেও ধর্ষণ হইতে হয়েছে এই পশ্চিমবাংলার বুকে। আজকে আমরা কোন জায়গায় ভুগছি? স্কুলেতে নিরাপত্তা না, আপনার মেয়েদেরকে পাঠাবেন স্কুলেতে, আপনার ছেলেদেরকে, সন্তানদেরকে পাঠাবেন, সেইখানেও তো কত নিরাপদ নয়। একটা স্কুল কারা তো ধর্ষণ হয়েছে, দেখতেই পাচ্ছেন। আজকে সেই ধর্ষণের প্রতিবাদে, সেই নারকীয় খুনের প্রতিবাদে আজ মহিলারা রাস্তায়, এবং মহিলার সঙ্গে সেই সব মানুষ যারা এই প্রতিবাদে সামিল হয়েছে, সেই সব পুরুষরাও আজকে রাস্তায় নেমেছেন। সরাসরি দেখছেন আরামবাগ টাইমস, আরামবাগ টাইমসের পর্দায় দেখতে পাচ্ছেন। সমস্ত চিকিৎসা কোল দেখেছেন, সমস্ত চিকিৎসা বিভাগ, যেসব ডাক্তাররা এবং চিকিৎসার সঙ্গে যারা যুক্ত আছে, তারাও বেরিয়েছে আজকের এই মিছিলে পা মিলিয়েছেন। আমি এই মুহূর্তে ধরবো আমাদের যে এডিটর আরামবাগ টাইমসের কাকুলি চ্যাটার্জিকে, আমি ধরবো, তার মতামত আজকের বিষয়ে জানবো। আমি তার আগে এখানে দেখতে পাচ্ছি আপনারা লুকিয়ে পড়ছেন। আজকে লুকিয়ে পড়ার দিন, আপনি লুকিয়ে পড়ছেন কি করে? একটা মেয়ে যাকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, শুধু একটা কমেন্টের জন্য আপনারা লুকিয়ে পালাচ্ছেন। তা আপনারা যদি লুকিয়ে পালান, তাহলে একটা মেয়ের পাশে একটা মেয়ে দাঁড়াবে কেমন করে? আপনারাও তো ঘুম ত্যাগ করেই এখানে এসেছেন, আপনারাও রাস্তায় বেরিয়েছেন। তাহলে একদম আমি এটাই আপনাদের কাছে শুনতে চাই যে আমরা আজকে বেরোতে পারিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে দেখছি। আজ আমাদেরও ছেলে মেয়ে বড় হয়েছে, আজ আমাদের এটা লজ্জা। এটাই বলার, আর কিছু নেই, যে এটা এগিয়ে যাক। আমরা বাইরে থেকে অন্য দাঁড়িয়ে থেকেও এটা আমরা বলতে চাই, এটা এগিয়ে যাক, এটা যুদ্ধ। হ্যাঁ, এটা এগিয়ে যাক, এটা যতদিন পারবে। আমাদের ছেলে মেয়ে বড় হয়েছে, আজকে আমরা দাঁড়িয়ে আছি গলির ভেতর, এটা আমাদের লজ্জা, ধিক্কার। আগে চাই মেয়েদের নিরাপত্তাটা আগে যেন হয়, যে মেরেছে যেই করুক সে যেন সঠিক বিচার পায়। কেউ যেন আড়ালে না চলে যায়, কেউ যেন আড়ালে না চলে যায়, কেউ যেন ঢাকা না পড়ে যায়। শাস্তি পাক, এমন শাস্তি পাক দ্বিতীয়বার কেউ অন্যায়টা করার আগে দ্বিতীয়বার যেন ভয় পায়। বলে একটি বাচ্চা নিয়ে, বাচ্চা কি মেয়ে, তাহলে এইটুকু বাচ্চা আমরা তার জন্য কোনো সুস্থ ভবিষ্যৎ দিতে পারছি না। কারণ এখন 3 মাসের বাচ্চাও ধর্ষিত হচ্ছে। এর থেকে লজ্জার কিছু আছে? এর থেকে কি লজ্জার কিছু আছে যেখানে 3 মাসের বাচ্চাও নিরাপদ নয়? একদমই নেই। এটা তো সমাজের পক্ষে খুবই লজ্জার বিষয়, এবং আমাদের সকলের সচেতন হওয়া উচিত এই বিষয়ে, এবং মানে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করা উচিত
এবং এটা যেটা হচ্ছে খুবই মানে ভালো একটা উদ্যোগ। এই ক্যাম্পটা নিশ্চয়ই ফুল দিয়ে নয়, অবশ্যই ক্যাম্পটা সশস্ত্র করলেও করা যায়, কারণ অন্যায় প্রতিবাদ করতেই হবে, আর পিছিয়ে আসার জায়গা নেই। একদম, এটা আমাদের স্টুডেন্টদের দায়িত্ব, মানে এরকম প্রোগ্রামগুলো করা এবং সচেতন হওয়া, তার সাথে মানে জানান দেওয়া যে আমরা সকলে এক আছি এবং এরকম যখনই হবে আমরা সবাই দাঁড়াবো, মানে আমরা অন্যায়টা মেনে নেবো না, আমরা অন্যায়ের প্রতিবাদে গর্জে উঠতেই হবে। আমরা সবাই, শুধু স্টুডেন্ট কেন, যে কোনো যারা হাউসওয়াইফ আছেন তারাও সেম, যে কোনো মহিলাই। আমরা শুধু আজকে একজন ডাক্তার তার কর্মস্থলে এইভাবে নৃশংসতরভাবে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু আমরা যারা পথে ঘাটে বেরোই কেউ কোথাও কি আমরা আদৌ নিরাপদ? মেয়ে কেন, শুধু মহিলা পুরুষ নির্বিশেষে। এবং যিনি ডক্টর, মানে মানুষের জীবন বাঁচানোর জন্য ডক্টর হয়েছেন, তার জীবনেই সেই জন্য চলে গেল, সেটা আরও খুবই দুঃখের। এবং এটা মানে কি বলবো, এটা একটা সমাজেরও পক্ষে খুবই লজ্জার বিষয় এবং একটা সিস্টেমের পক্ষে লজ্জা, সিস্টেম ফেল। আমি এইটাই শুনতে চাইছিলাম যে এই রাজ্যে যে সিস্টেম, এই সিস্টেমের পক্ষে এটা একটা লজ্জার। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর বাইকে করে অনেকে এসেছেন, তারাও সকলেই আজকে কিন্তু তারা ঘুম ত্যাগ করে এই মিছিলে অংশগ্রহণ করছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের নিরাপত্তা বাহিনী, যারা আমাদের নিরাপত্তা দিয়ে থাকেন, তারাও আজকে তাদের কিন্তু কোনো রকম তারাও কিন্তু এসেছেন সবাই শুধুমাত্র মিছিলটাকে সুষ্ঠুভাবে নিয়ে যাওয়ার জন্য নয়, মানুষের নিরাপত্তা দিতে তারা সদা সর্বদা সজাগ। আমরা যে রাস্তায় যাচ্ছি এই রাস্তায় হাঁটার নিরাপত্তা নেই, এই রাস্তা পথ চলার যোগ্য নয়, আমরা কর্মস্থলে নিরাপদ নই, আমরা পথে ঘাটে সর্বত্র আজকে কি মহিলা কি পুরুষ আমরা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছি। এটা যেন আজকের এই মিছিল সবটাই, এই মিছিলকে যতটা প্রশংসা করার এবং সমাজের এই ব্যবস্থার প্রতি আজকে যে মিছিলটা বার করতে হলো স্বাধীনতার একেবারে প্রাক্কালে, এটাও আমাদের লজ্জার। কারণ আজকে আমাদের জাস্টিস চেয়ে এই মিছিল বার করতে হয়েছে, কারণ এবং যাতে ন্যায় বিচার হয়। আমরা